আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ও নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে এই শুভ মুহূর্ত, এই মুহূর্তে আমরা এখন একটু শ্রী অরবিন্দের সাবিত্রী এক বিন্দু অনুভবের মধ্যে প্রবেশ করব। যে সমস্ত ভক্ত, শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী যারা শ্রবণ করছেন, এই এক মুহূর্ত অন্তরের মধ্যে যে সাবিত্রী, শ্রী অরবিন্দের সেই সাবিত্রী, যেই সাবিত্রী স্বয়ং আমাদের শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত তিনি বাংলায় অনুবাদ করেছিলেন, সেই সাবিত্রী একটু সামান্য অংশ থেকে এখানে আমরা শুরু করছি। শাশ্বতে অন্তহীন মুহূর্তে বুকের মাঝারে দেখিল কালের কর্ম কালাতীত মর্মস্থল থেকে। সেই শাশ্বতে অন্তহীন আমাদের এই মুহূর্তে যেমন আমরা শুরু করেছি সাবিত্রী, অর্থাৎ শ্রী অরবিন্দের সেই সাবিত্রী আর সত্যবান, সেই সাবিত্রী সত্যবানের যে পর্ব, মহাভারতের যে আখ্যান, সেই পর্বে এখানে বলছেন শাশ্বতের অন্তহীন মুহূর্ত। তো আমরা সেই মুহূর্তের মধ্যে যেন এখন আমরা নীরবে দর্শন করতে পারছি সেই সত্যবান এবং সাবিত্রী। সে বনের মধ্যে সাবিত্রী এবং সত্যবান বিচরণ করে চলেছে। তা আমাদের মনের মধ্যেও যেন সেই সাবিত্রী এবং সত্যবানকে আমরা অনুভব করতে পারছি, যে সেই মুহূর্তে বুকের মাঝারে যেন এক আলো জ্যোতির্ময় শক্তি নেমে এসেছে। স্বয়ং সাবিত্রী এবং সত্যবানের সেই রূপ দর্শন করবার মুহূর্তে আমরা যেন দেখতে পাচ্ছি ধ্যানের মধ্যে স্বয়ং সাবিত্রীকে, স্বয়ং সত্যবানকে এবং সেই বনের গভীরতার মধ্যে আমরা প্রবেশ করেছি। সেই যে প্রকাশ, সেই বুকের মাঝারে আমরা দখল করেছি সেই সাবিত্রী সত্যবানের রূপকে। তখন দেখা যাচ্ছে কালের কর্ম কালাতীত কর্মস্থল থেকে। তার সেই কর্মস্থল, আমাদের যে কর্মস্থল এবং আমাদের মর্মস্থল, সেই হৃদয়ে যে মর্মস্থল থেকে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কর্মে যে প্রকাশ। সারাদিন আমরা আপন কর্মে লিপ্ত এবং সেই কর্মের মধ্যেই আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, কিন্তু আরেকটি যে পৃথিবী আমাদের মধ্যে রয়েছে, আধ্যাত্মিক শক্তির যে আলো, যে মুহূর্তগুলো আমরা স্পর্শ করতে পারি এই সাবিত্রী সত্যবানের অনুভবের মধ্যে দিয়ে। মা শ্রী অরবিন্দ আমাদের সেই সাবিত্রীর যে শক্তির মধ্যে প্রবেশ করানো অনুভূতি, এই অনুভব যদি আমরা নীরবে একটু বসে ধ্যানে অনুভব করতে পারি, যে আমরা সেই স্বয়ং সাবিত্রীকে দর্শন করছি, স্বয়ং সত্যবানকে দর্শন করছি সেই জ্যোতি শক্তির আলো। এই যে জ্যোতি শক্তির আলোর মধ্যে যেন মনে হচ্ছে আমাদের শরীরের মধ্যে এই আলোর জ্যোতি নেমে আসছে, এবং তখন অনুভব হচ্ছে যেন সেই বুকের মাঝারে এক অন্তহীন শক্তি আমাদের মধ্যে উদ্ভাসিত হচ্ছে, এবং আমরা দর্শন করছি আজ্ঞা চক্রে যে এক জ্যোতির্ময় আলো, শ্রী অরবিন্দের সেই আলো আমরা দর্শন করছি এই ধ্যান। তো আমরা যারা শ্রবণ করছি এই শাশ্বত শক্তি, শাশ্বতের অন্তহীন মুহূর্ত এই বুকের মাঝারে আমাদের নিয়ে আসা, যদিও একটু নীরব হতে না পারলে পারে আমরা সেই শক্তিকে স্মরণ বা মনন করতে পারবো না। তাই আমাদের প্রতিদিন
একটু করে অন্তত শ্রী অরবিন্দের ধ্যানে বসলে পারি আমাদের মন, প্রাণ, শরীর শান্ত হবে এবং আমরা নিজেকে যেন সেই অধ্যাত্ম শক্তির মধ্যে নিয়ে যেতে পারবো। তাই 24 ঘন্টার মধ্যে যদি একটু মুহূর্ত আমরা নিয়ে নিতে পারি, তাহলে আমাদের এই মুহূর্তটা অন্তত সেই শাশ্বত, শ্রী অরবিন্দ যেখানে বললেন শাশ্বতের অন্তহীন মুহূর্তে বুকের মাঝারে দেখিল পর কালের কর্ম, কালাতীত মর্মস্থল থেকে আমরা অনুভব করতে পারবো সেই ধ্যান ও শক্তির দ্বারা। তাই আজকে এইটুকু বলে এখানে রাখছি। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায়।